বিশ্বনবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী দম্পতি স্বামী স্ত্রী সংসারের ভিতরে কোনো কষ্ট নাই, সুখী সংসার, সংসারের ভিতরে কোনো কষ্টের লেশো নাই। দম্পতি পরিবার সুখে শান্তিতে বসবাস করতেছে। ও পর্দার অন্তরালের মা, একটু খেয়াল করে শুনেন, নবীজির এই সাহাবীর ঘটনা থেকে আমাদের জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। ওয়াদিয়াবাদীর আম্মা জানেরা, নবীর সাহাবী স্বামী স্ত্রী খুবই মহাব্বত ভালোবাসা। একদিন রাতের বেলায় স্বামীর পানির পিপাসা পেয়েছে, স্ত্রীকে ডাক দিয়ে বলে, আমার স্ত্রী পানির পিপাসা পেয়েছে, পানি দাও। এখন তো ঘরের ভিতরে সব কিছুর ব্যবস্থা থাকে, তখন তো আর ছিল না। পানি আনতে গেছে, এসে দেখে স্বামী ঘুমিয়ে পড়েছে। চিন্তা করেছে, আমার স্বামীর কাঁচা ঘুম, মাত্র ঘুমিয়েছি, এখন যদি ডাক দেই বড় কষ্ট হবে, জন্য ডাক পর্যন্ত দেয় নাই। আবার যদি আমি ঘুমিয়ে যাই, আবার পানি চাইবে, তখন পানি না দিতে পারলে বড় কষ্ট পাবে। স্ত্রী ঘুমায় নাই, বসে আছে স্বামীর পানির অপেক্ষায়, পানি চাইবে তো তাকে পানি দিবে। এইভাবেই চলে গেল, সময় চলে গেল। মুয়াজ্জিনের কণ্ঠ থেকে আযানের আওয়াজ, আসসালাতু খায়রুম মিনান নাওম। সাহাবীর ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখে স্ত্রী পানির গ্লাস নিয়ে বসে আছে। ডাক দিয়ে বলে, স্ত্রী তুমি কি ঘুমাও নাই? বলে, আপনি পানি চেয়েছিলেন, যদি সময় মতো পানি না দিতে পারি আপনার বড় কষ্ট হবে গো স্বামী, এই জন্য আপনাকে কষ্ট যেন না দেওয়া লাগে, আপনি যেন কষ্ট না পান, জন্য আমি অপেক্ষা করছিলাম। স্বামীর কলিজাটা ঠান্ডা হয়ে যায়। স্বামীর কলিজা যখন ঠান্ডা হয়ে গেল, স্বামী স্ত্রীকে ডাক দিয়ে বলে, আমার স্ত্রী তুমি আমার কলিজাকে ঠান্ডা করে দিয়েছো, আজকে তুমি যা চাইবা তাই তুমি পাইবা, যা চাইবা তাই পাইবা, বলো তুমি কি চাও। কি বলেন, আপনাদের আদিয়াবাদের স্ত্রীরা যদি হইতো, স্বামী যদি বলতো আজকে খুশি, তুমি যা চাইবা তাই পাইবা, স্ত্রী কি বলতো, আমার একটা কানের দুল লাগবে, একটা গলার চেন লাগবে, আমার একটা স্বর্ণের চুড়ি লাগবে, বলতো কি বলতো না? যেটা বলেন না, আপনাদের আদিয়াবাদের মা বোনেরা আব্দুল কাদের জিলানীর মার মতন বলতো কি বলতো না? বলেন। আমার ভাইয়ারা, বন্ধুরা, এবার স্ত্রী ডাক দিয়া বলে, আমি যা চাই তাই দিবেন না? কি বলে, হ্যাঁ তুমি যা চাইবা তাই দেব। বলি, যদি আপনি ওয়াদা দেন তাহলে আমি বলবো। বলে, হ্যাঁ ওয়াদা দিলাম। বলে, যদি আমাকে দিতে চান তবে তালাক দিয়ে দেন। কি বলেন, তালাক দেওয়াটা কি ভালো কাজ? জুড়ে বলেন, ভালো কাজ। যদি দিতেই চান তাহলে আমাকে তালাক দেন। স্বামী ডাক দিয়ে বলে, স্ত্রী তুমি আমার কলিজাটাকে ঠান্ডা করেছো, তোমার মতন স্ত্রীর তুলনা হয় না। আর তুমি আমার কাছ থেকে তালাক চাও, কি হয়েছে, কি অপরাধ আমি করেছি, কি কারণে তুমি আমার প্রতি কষ্ট পেয়েছো, আমার কাছ থেকে তালাক চাও, আমার কাছ থেকে কেন্দ্রে তালাক চাও, বলো। বলে, এত কিছু বলার প্রয়োজন নাই, আপনি বলেছেন তো, ওয়াদা দিয়েছেন তো, ওয়াদা রক্ষা করেন, কারণ ওয়াদা রক্ষা করা হলো মুমিনের কাজ, আর ওয়াদা খেলাপ করা হলো মুনাফিকের কাজ। স্বামী বড় টেনশনে পড়ে গেল। একদিকে ওয়াদা দিলাম, আরেকদিকে আমার এমন একজন আদর্শবান স্ত্রীকে আমি কিভাবে তালাক দেই, কি করব? এবার চিন্তা করছে, সকাল হোক, সকাল বেলায় রাহমাতুল লিল আলামিনের কাছে যাইব।
নবীজির কাছে গিয়ে বলবো, নবীজি যা বলেন তাই হবে। সকালবেলা আবার রওনা দিয়ে দিল। স্বামী স্ত্রী কোথায় যায়? রাহমাতুল লিল আলামিনের কাছে যায়। রাহমাতুল লিল আলামিনের কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। কেন? মাসআলা জানার জন্য। দিনের পথে রওনা হয়ে গেছে, মাসআলা জানার জন্য রওনা দিছে। পথের মধ্যে স্বামী বেচারা হুসুট খায় পড়ে গেল, শরীর থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। স্ত্রী স্বামীর রক্তগুলো মুছে দেয় আর বলে, স্বামী চলেন চলেন, বাড়িতে চলে যাই, আমাকে আর তালাক দিতে হবে না, বাড়িতে চলে যাইব, নবীর দরবারে আর যাওয়ার প্রয়োজন নাই, আমি আমার কথা উড্ড করে নিলাম। স্বামী ডাক দিয়া বলে, ব্যাপার কি বুঝতে পারলাম না, তুমি আমার কাছ থেকে তালাক চেয়েছো, আবার বলতেছো তালাক দিতে হবে না। এবার স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী কিছুদিন আগে নবীর মুখ থেকে একটা হাদিস শুনেছি, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু, আল্লাহ যাদের কল্যাণ চায় আল্লাহ তাদেরকে বিপদ দেন, মুসিবত দেন। আমি দেখতেছি আমার সংসারের ভিতরে কোনো বিপদ নাই, মুসিবত নাই, টেনশন নাই, পেরেশানি নাই, সুখী সংসার। আমি ভয় পেয়ে গেছি নবীর হাদিস শুনে, না জানি আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে। কারণ আল্লাহ যদি আমার কল্যাণ চাইতো তো আল্লাহ আমাকে বিপদ দিতেন। যেহেতু আমাদের কোনো বিপদ নাই, বোঝা গেছে আল্লাহ আমাদের কল্যাণ চান না। আর যেই সংসারে থাকলে আল্লাহ আমাদের কল্যাণ চান না, ওই সংসারে আমি থাকতে চাই না। এই জন্য আমি বলেছি আপনাকে তালাক দেওয়ার জন্য। আবার যখন মাসআলা জানার জন্য নবীর উদ্দেশ্যে রওনা হয়ে গেছি, মাসআলা জানার জন্য যাই, পথের মধ্যে হুসুট খেয়ে পড়ে শরীর থেকে আপনার রক্ত বের হয়েছে। এটাই তো আমাদের জন্য বিপদ, এটাই তো আমাদের জন্য মুসিবত। সুতরাং বুঝতে পেরেছি যেহেতু আল্লাহ বিপদ দিয়েছেন, আল্লাহ আমাকে ভালোবাসেন, মহাব্বত করেন, আল্লাহ আমাদের কল্যাণ চান। যেহেতু আল্লাহ আমাদের কল্যাণ চান, এই জন্য এই সংসার থেকে আমি দূরে সরে যেতে চাই না, বাকি জীবনটা আপনার সংসারে আমি কাটিয়ে দিব। আল্লাহু আকবার। এজন্য বিপদ মুসিবত যখন এসে যায় তখন আমরা ধৈর্য ধারণ করব, আল্লাহর কাছে চাইব।